বনাম নাঙ্গলিয়া কাবাসের খেলা। এমাত্র রেফারি তার বার্ষিক মধ্য দিয়ে জানিয়ে দিল খেলা শুরু। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 2025 হার টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা শুরু হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন তুহিন তরফদার বনাম কামরুল। সেই কামরুল, তুহিন তরফদার বনাম কামরুল সেমিফাইনাল খেলা। এটা দ্বিতীয় সেমিফাইনাল খেলা। আপনারা যে প্রান্তে দেখছেন সরাসরি সবাই একটু শেয়ার করে দেন। সাবেক তরফদার তিনি একটি টিমে নেতৃত্ব দিচ্ছেন। তার খেলা দেখার জন্য আপনারা অধিক আগ্রহী ছিলেন। সেই তরফদার দেখতে পাচ্ছি নাঙ্গলি টিমে নেতৃত্ব দিচ্ছেন। সাথে রয়েছে ফেভারিট কর্নার রাশেদ, শামিম, শরীফুল, খেলোয়াড়। উত্তরবঙ্গ দক্ষিণ প্রান্তে সবাই নামেন। ইজালবাড়ি বাসুরি যারা আছেন, ইজালবাড়ি বাসুরি যারা আছেন সমুদ্রের সাথে যে ভুল হয়েছে ওইটা সামনে যেন আর পদক্ষেপ না হয়। ইজালবাড়ি বাসুরি দৃষ্টি আকর্ষণ করছেন। রিয়াজ ভাই আপনার বসলি হয় না। এত কেন 3 ঘন্টা ধরে নিয়ম কানুন শেখাচ্ছে, এখনো শেখার শেষ হচ্ছে। আপনি রেফারি নাকি আমি বুঝলাম না। আর 30 মিনিট লাগে খেলা শুরু করাতে। বাঁশি দেওয়ার পরেও লাগে 10 মিনিট। এরকম কথা রেফারি শেষ বাঁশি দেওয়ার পরেও আরো 10 মিনিট বাড়ান। ক্যাম্পারের বাঁশিতে স্পিড বাড়ান। ক্যাম্পারের বাঁশিতে প্লেয়ারে কাঁপবে। দিনাজপুরের কাউখালী, বদরপুর, নিয়ম কানুনের জন্য শেষ নেই। ঘন্টার পর ঘন্টা লাগে নিয়ম কানুন শেখাতে। আমি জানি না তুহিন তরফদার জাতীয় দলের সাথে ক্যাপ্টেন, তিনিও কেন এত বেশি সময় নিয়ে যাচ্ছেন এই খেলা শুরু করাতে। আমি আসলে মাঝে মধ্যে খুব হতাশ। শুরু হলো দ্বিতীয় সেমিফাইনাল খেলা। পা চালিয়েছিলেন কর্নারে, কিন্তু বাংলাদেশের সবথেকে অভিজ্ঞ দুই কর্নার তুহিন তরফদার এবং রাশেদ তার মাঝে ঢুকা একেবারে ভেতরে প্রবেশ করা অনেকটা কষ্ট ছিল। কাছার হিসেবে রয়েছে শামীম এবং বিপুল, অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে যারা প্রথম দম দিচ্ছে।
শরীফুল দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে যিনি খেলে থাকেন, অনেক জনপ্রিয় একজন খেলোয়াড় আবারও রেড দিচ্ছেন সেই কামরুল। ক্যাপ্টেন জুনিয়র কামরুল, জুনিয়র কামরুল ভাই এক হাত চাইলে থাকেন, এক হাত ভাই, এক হাত চাইলে থাকেন। একজনকে পতন করে ঘরে ফেলল আটকাতে পারেননি কামরুল। জুনিয়র কামরুল, জুনিয়র তারকা কম যায় না। আবারও রেড দিচ্ছেন শরীফুল। শরীফুল বদরপুর গোলাকান্দির মাঠে কিন্তু শত শত দর্শক, হাজার হাজার দর্শক আনন্দ উৎসব মুখর পরিবেশে খেলা উপভোগ করছে আমরা দেখতে পাচ্ছি। ভাই একটু একটু ডানে, একটু ডানে। মাঝ মাঠ ও থাক ওই পুলি কামরুল কিন্তু এখনো পর্যন্ত চমৎকার খেলা দেখে চলেছেন। কামরুল মাঠ কিন্তু কাঁপিয়ে দিল, জমে গেছে খেলা মনে হচ্ছে। কাঁপিয়ে দিয়ে কামরুলের জুনিয়র তারকা কামরুল ভার্সেস সিনিয়র সাবেক জাতীয় কাবাডি টিমের ক্যাপ্টেন সিনিয়র তারকা তোহিন তারকার। তোহিন ভার্সেস কামরুল, আজকের এই লড়াইটা যথেষ্ট লড়াই, স্মরণীয় লড়াই, ইতিহাস হয়ে থাকার মতো একটা লড়াই আজকে এই মাঠে হতে যাচ্ছে। কিন্তু দর্শক, আজকের মাঠে দর্শক যারা রয়েছে তারা কিন্তু সাক্ষী হয়ে রবে এই ম্যাচটি। পাশাপাশি যারা অনলাইনে দেখছেন আপনারা জুনিয়র ভার্সেস সিনিয়র দলেই ইমরানকে কখন সেই শরীফুল চমৎকার আঙ্গুল উঁচু করে জানিয়েছেন, একজনকে পতন করেছেন, রেফারি সেটি নিয়ে আপত্তি জানাচ্ছেন। জেনারেল ভাই লাইন বরাবর, মিড লাইন বরাবর, মিড লাইন বরাবর। হ্যাঁ ওই দর্শক দেখতে হবে। বাবু প্রথমবার দাম দিচ্ছেন কিন্তু কামরুলের টিমের হয়ে। বাবু চমৎকার খেলে থাকেন, মোল্লাঘাটের খেলোয়াড়। মোল্লাঘাট চিকন মারি তরফদার আমরা দেখলাম কাবাডি স্টাইলে, তিনি কাবাডি খেলোয়াড়, সেই সাথে কোর্টের বাইরে নিয়ে গেলেন, তিনিও আউট, তাকে বাইরে নিলেন, তিনিও আউট। ওই খেলার যাই, এটা হচ্ছে সেকেন্ড ফাইনাল, কিন্তু এটাই ফাইনালে পরিণত হয়েছে বলে মনে হচ্ছে। দর্শক, সরাসরি ফাইনালে চলে গেছে ইতিমধ্যে কাশেমদের টিম, কাশেম, হায়না, মামুন, তাদের যে টিম প্রথম ফাইনালে উত্তীর্ণ হয়েছে। এই ম্যাচে যারা জিতবে তাদের সাথে এরপরে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। জেনারেল ভাই, খেলা কিন্তু জমে উঠেছে, কামরুল কিন্তু সেই খেলা দেখাচ্ছে। দর্শক, পিরোজপুর কাউখালীর বদরপুর গৌলকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে দেখছেন সরাসরি
বিপুল ধরা দিল দিগ্বাদী দেখার অপেক্ষায় এই কাউখালীবাসী, যেটা আমরা মঞ্চ থেকে শুনেছি, দাবি রয়েছে কাউখালীবাসী। আমরা দেখবো হয়তো এবারেই তিনি সেই দিগ্বাদী আমরা যেটা বলতেছিলাম সেইটি তিনি পূরণ করলেন। কাউখালীবাসীর মনের আশা, সেই আকাঙ্ক্ষা পূরণ করলেন। জুয়েল একসময় জুয়েল তারফদারের টিমে তাকে খেলতে দেখলাম। চমৎকার চমৎকার একজন ক্যাচার, অত্যন্ত শান্তশিষ্ট ভদ্র খেলোয়াড় হিসেবে জানি আমরা তাকে। কখনো কোনো ঝামেলার মধ্যে দাঁড়াতে দেখি নাই তাকে, একেবারে ঠান্ডা। তবে তাকে দম দিতে দেখিনি আমি, অন্তত লাইফে প্রথমবার দেখছি দম দিতে। যেহেতু একমাত্র খেলোয়াড় হিসেবে রয়েছে কোর্টে, তাকে বাধ্য হয়ে রেড দিতে হচ্ছে। আমার বিরুদ্ধে যদি ফাইনালে যায় সেক্ষেত্রে মামুন, খুলনার কিং কাশেম, জুনিয়র কিং নাইম তাদের খেলা দেখতে পাবে। পরপর দুটি দিকবাজি দেখিয়ে এই কাউখালীবাসীকে আনন্দে মাতালেন, আনন্দে ভাসালেন সাবেক জাতীয় দলের জাতীয় কাবাডি দলের ক্যাপ্টেন, যিনি দেশ এবং বিদেশ কাঁপিয়েছেন, সুনাম অর্জন করেছেন, সুখ্যাতি অর্জন করেছেন। ম্যান অফ বাগেরহাট, বাগেরহাট সাইনবোর্ড এলাকায় যার বাড়ি। রাশেদ ভাই কিন্তু নিয়ে ধরার চেষ্টা করেছেন। এবার রেড দিচ্ছেন তিনি কিন্তু হ্যাঁ হলুদ খেল যাই। দর্শক মাত্র 184 জন দেখছেন, আপনারা একটু বেশি করে শেয়ার করবেন। সারাদিন আপনাদের জন্য কষ্ট করে বসে আছি, বৃষ্টিতে বেঁধেছি। আপনারা জানেন প্রথম ম্যাচ লাইভ দেখলাম, মারাত্মক বৃষ্টির মধ্যে দিয়ে কোনোরকম লাইভটা শেষ করেছিলাম। সারাদিন বৃষ্টির টুর্নামেন্ট। এখন সুন্দর একটা পরিবেশ পেয়ে জেনারেল ভাই একটা পরিবেশ পেয়ে কামরুল ভাইরে দেখা যায় না ক্যামেরায়, কামরুল ভাইরে দেখাই যাচ্ছে না, ওইটুকু হলে হয়। দর্শক ঘোরাধরা শেয়ার হবে, এই ম্যাচ শেয়ার করার মতো একটা ম্যাচ। আমি আপনাদেরকে কেন বলতে হয় জানি না, দেখছেন ম্যাচ আপনারা উপভোগ করছেন, শেয়ার করে অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন না। এটা তো আপনাদের কার্বন ছাড়া কি বলবো ভাই। চমৎকার একটা ম্যাচ, মিনিমাম 500 থেকে 700 থেকে দীর্ঘদিন পর একটা চমৎকার ম্যাচ নিয়ে লাইভে হরিপুর ভাই মাঠের মধ্যে ঘুরতেছে, বাধা ঘুরে যাবে মনে হচ্ছে, ঘুরতেছে। আবারও জুয়েলকে টাচ করেছেন, দাবি করেছেন, কিন্তু রেফারি সেটি অগ্রাহ্য করলেন। আবারও কামরুল কিন্তু ধারাবাহিকভাবেই দম দিয়ে চলেছে। সেই বিপুল মাঝখানে আমার কাছে মনে হয় চাতক পাখির মতো বসে থাকে একেবারে মাঝখানে, যেভাবে সবল মারে পানিতে সেই বিপুল। আমরা কি বলতে পারি বিপুলকে মাঝখানে বিপুল লাইভে তার আনা পেশা বাবু
ভাই সি ওটা কি লিখলেন? জেনারেলের কি লিখলেন ভাই? সামিউল বিশ্বাস এটা বলতেন ভাই, কিন্তু দায়িত্ব পালন করছেন। জেনারেল ভাই আর একটু ডাইনে। ও জেনারেল ভাই, এই আপনার পরিচিত লোকে কমেন্ট করতেছে, একটু ডাইনে যেতে বলতেছে। আমি মাঝে মাঝে বলতেছি পিরোজপুর কাউখালী, ইয়েস বাবু কিন্তু শামীমকে পতন করেছেন এবং সেটি রেফারি আমলে নিলেন। ওটা বলছিলাম কাউখালী, পিরোজপুরের কাউখালী বদরপুর গৌলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে আপনারা দেখছেন নাঙ্গুয়া ভার্সেস গোয়াটন এর মধ্যকার এই জমজমাট জম্পেশ সেমিফাইনাল। নাম দেখে মাথা ঘুরে যায়, আসলে বেশি কথা বলতে থাকলে শরীরেও আগের মতো সুবিধা পাই না। ইমরানের হাতে কিন্তু চমৎকার ভাবে ইমরান ট্যাকেল করলো তাকে, মানে দর্শনীয় কায়দা ছিল সেটি দেখার মতো নান্দনিক ট্যাকেল উপহার দিল ইমরান গোপালগঞ্জ। চমৎকার ট্যাকেল, আমরা এর আগেও একটা ম্যাচে দেখেছিলাম, সেটি বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ছিল। কিন্তু সিলেক্ট করেছে, আমরা দেখছি মাথালু গরম ভাই, আমাদেরও হয়, আপনাদের থেকে কম না। কাজে লাগাতে মোট সময় নেননি ইমরান ভাই। ডাইনে পতন করলেন, আমরা দেখলাম এইবার সেই বাগেরহাটের দিদার এক সময় দিদারের দাবি কিন্তু রেফারি অগ্রাহ্য করলেন, ফলে কোনো পতন নয়, কোনো সফলতা নয়। আবার সেই বিপুলকে কিন্তু কামরুল রেফারি কি
চার গোল পরিশোধে যাবে ভাই, গোল পরিশোধ টেনে নিয়ে গেল গোলে সমন্বয় ফিরল দল। খেলা কিন্তু জমে। আমি শুরুতে বলেছিলাম এই ম্যাচ কিন্তু উপভোগ করা হতে পারে, জম্পেশ লড়াই আমরা উপভোগ করতে পারি। আজকের এই মাঠে দর্শক সাক্ষী দেখলাম মোবাইল অপারেশন হয়ে গেল। কামরুলের টিমের পারফরমেন্স দেখে মাথা খারাপ করার কাজ করে ফেলতে হয়ে যাবে। ঝুঁকি নিয়ে ঢুকে মেলা ঢুকে মাঠ স্লিপার অত ঢুকবে কেন? যাই হোক, এটা তার নিজস্ব ব্যাপার। বড় কোর্ট কিভাবে খেলবে না এমনি বুঝবে। তবে আমাদের দেশে তারা খেলা দেখবে শেয়ার করে দেন, শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেন। এই একটা মনে আমি আসলে কি বলবো, আমার এনার্জি, আমার শক্তি কমে যাচ্ছে। যতটা শক্তি নিয়ে কথা বলা দরকার আজকের এই ম্যাচে অসাধারণ এক্সিলেন্ট পারফরম্যান্স আমরা দেখছি কামরুলের টিমের সকল খেলোয়াড়ের। যেমন দর্শনীয় খেলা দেখাচ্ছে রেডাররা, তেমনি দর্শনীয় খেলা দেখাচ্ছে ক্যাপ্টেনরা। চমৎকার, বাবু দাম দিতে গেছে। এ ভাই, এ আপনারা কারা আছেন? এ ভাই ওই 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 তোমাদের ভাই ও ভাই, ওদের কি খেলা হবে না? এদের কি খেলা হবে না? এদের আসলে তো তাই হয়ে গেল। বাবু রেখে উজ্জীবিত তারা 0 গোলের ব্যবধানে পিছিয়ে থেকে এই মুহূর্তে সমতায় ফিরেছে, খেলায় ফিরেছে এবং তাদের খেলোয়াড় সংখ্যা বেশি। শুধু তাই নয়, প্রতিপক্ষের সেরা 2 তারকা মাঠের বাইরে। তারা গোল যাচ্ছে দিদার নয়, নামটা মিলে নাই। দল অনেকটা বিপর্যয়ে। সাপ দেখে দিন এতে যে লোকের দেখতে পায়ে টাচ করে গেছে পা দিয়ে। রেফারি এখনো সিদ্ধান্ত দেন নাই। আউট মাইলে দেখে দেখো ওরাও আউট দেখে আউট। এটা কোনো কথা? রেফারি কাছে শুনে নিয়ে দর্শক
আজকের ম্যাচের রেফারি আইনুল হক মুফতি তিনি খেলোয়াড়দের সাথে আলাপ পরামর্শ বোঝার চেষ্টা করছেন আসলে সিদ্ধান্তটা কি হবে। যন্ত্রণা ইসলাম ভাই গোল 1-1, দুই দলে 1-1 গোল, এই জন্যই লড়াইটা জমে উঠেছে। কামরুলের টিম বনাম টিম দল কিন্তু 1-1 গোলের সমতায় আছে। এই মুহূর্তে খেলা অনুষ্ঠিত হলো প্রায় 25 মিনিট। কত সময় খেলাবে? দর্শক আমরা এই ফাঁকে আদায় করার অতিথি গ্যালারি ওদের ঘোরাতে চাই। আপনারা দেখতে পাচ্ছি কি হলো কি বুঝলাম না। এই জায়গায় সহকারে রেফারি দিচ্ছে আপনারা আগে না হতো তাহলে বসে রয়েছে দেখতে যাচ্ছে। একটা ম্যাচ আসলে মাঠের মধ্যে সবাই মিক্সি পড়ে গেছে না।
খেলার ব্যতীত সবাই মাঠের বাইরে যান। খেলার ব্যতীত সবাই বাইরে যান। এই এই সারা এই রে সারা টাইম দিয়ে দিছে, হ্যাঁ হাফ টাইম দিয়ে দিছে, বন্ধ করে দিয়ে রেকর্ড বন্ধ করে লাইভ পিরোজপুরের নৌখালীতে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ডালগুলো হচ্ছে টিমের জুনিয়র তারকা কামরুল সেকেন্ড নাম্বার দৃষ্টি আকর্ষণ করছি। সেকেন্ড নাম্বার খুব সচেতন অবস্থা থাকে, সচেতন অবস্থা। বিতর্ক না, আপনার সাথে আমার অনেক বছরের পরিচিত না। এই ভিডিওটা আমি আপনার দ্বারা চাই। এই ভিডিওটা যদি পাও পাড়াই না ধরি, আমি মুসলমানের সন্তান। রেফারি দৃষ্টি আকর্ষণ করছি। খেলা শুরু করবে আপনাদের সাথে। এই খেলায় যে এত ঝামেলা খেলার দৃষ্টি আকর্ষণ করছি। খেলাতে যাদের সাথে খারাপ ব্যবহার করবে তাদের দিতে হবে। যাদের সাথে খারাপ ব্যবহার করো যার থেকে বন্ধু বাড়ি ফাইনাল দুই বলেন আমি আবার এই সবাই খেলায় খেলার রেফারি যেটা বন্ধু বাড়ি শেষ অন্য কোনো কথা হবে না।
সেকেন্ড হাফের খেলা আবারও খেলা শুরু হয়ে গেল। বল দেশে 2 জন আউট, তারপরে 4 জন গেছে দাবি করতে দেশে আউট। দেখেন না যে রেফারি দিকে কে চোখ নাই, সমস্যা তো ওইটাই। আগে ছিল পড়া লোকটা সহকারী রেফারি। রিফারি রিফারি মনে হলো মারিয়ে তাই মনে হলো। যেরকম হয়েছে কিন্তু আসলে মারিনি। এক 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 গোলে সমতা। সব দেখছেন না দিনাজপুরের কাউখালীতে সাবেক জাতীয় দলের ক্যাপ্টেন তার টিম ভার্সেস ওই যে ডালা কাপড়ে টাচ লাগলেই বুঝতে পারে না।
নিয়ে আমি যে পোস্ট করেছিলাম ছবিতে সেখানেই বলে দিচ্ছি, কামরুল জানান দিচ্ছে আগামী দিনের মাঠ কাঁপানো খেলোয়াড় হিসেবে সে মাঠে আসছে। সেটি আজকে প্রমাণও পাওয়া যাচ্ছে। কামরুল মানে আতঙ্ক। গিলকে পতন করলেন অভিজ্ঞ খেলোয়াড়। অভিজ্ঞ খেলোয়াড় বলে কথা, হয়তো ভুল ক্রান্তি থাকতে পারে। ভুল ক্রান্তিকে সূত্রে নিয়ে কীভাবে ওভারকাম করতে হয় অভিজ্ঞ খেলোয়াড়রা সেটা জানে। সেটি পারবে কিনা আমরা সেটি দেখতে চাই। চমৎকার একটা লড়াই, কেউ কোনো রকম ছাড় দিচ্ছে না। বাবু কিন্তু শীতলমারির বাবু এই মুহূর্তে দাম দিচ্ছে। বাবুর এভারেজ পারফরমেন্স আমি পজিটিভ দেখে থাকি। এখানে মাথাটা ধরলে ওই সময় ঠিক ওই সময় মাথাটা ধরে চাপা খাবে। টাইম শেষ, রেফারি বাকি দিতে হলো তাকে বাবুকে। দর্শক, খেলা অতিরিক্ত কোনো খেলা এখানে খেলানো হবে না। গোল শূন্য ড্র থাকলে এখানে নিয়ম বলে দেওয়া আছে, শেষ মুহূর্তে যে দলের খেলোয়াড় বেশি থাকবে সেই দলের পয়েন্ট বেশি থাকবে, সে দল বিজয় লাভ করবে। যদি এক গোলের সমতায় থেকে যায় সেক্ষেত্রে খেলা হবে। এই মুহূর্তে কিন্তু সকল খেলোয়াড় মাঠের মধ্যে রয়েছে 4 জন। আমরা এক এক দলের খেলোয়াড় কথা যেন হারিয়ে যাচ্ছে, খেলা উপভোগ করতে আসছে আমি। ভাই বসেন, ভাই বসেন। হাঁটো মানুষ তো ঢুকে যায় আমার জানে। ইয়েস, টাচ হয়েছিল কিন্তু মাজার উপরে হওয়ার কারণে এবারে সেল করলেন। নয় করে ভাই ওই ও কি করো? এবার কিন্তু পতন করে এসেছে। আগের বারে দাবি ছিল ইমরানকে পতন করে আবার রাশেদ মাঠে আবারও কামরুলের রিপ্লেস
একটু দেখালে এই করছি এবারে কি সিদ্ধান্ত এটাই হয়তো ভাই সারাদিন মাঠে বসা ভাই খেলা একটু উপভোগ করছি উপভোগ করার মতো হচ্ছে কামরুল আমি বলেছি তিনি জানান দিচ্ছেন যে আমি মাঠ কমাতে আসবো সেটা আসছে অসাধারণ তরফদার দিচ্ছেন এই মুহূর্তে আমার নিষ্পক্ত হয়ে যাচ্ছিল কামরুলদের পারফরমেন্স দেখে যে তারা অনেকটাই চেপে বসেছিল তরফদারের টিমের উপরে, কিন্তু সেটাকে ওভারকাম করে আমি কিছুক্ষণ আগেও বলেছিলাম অভিজ্ঞ খেলোয়াড়রা কীভাবে বিপর্যয় কাটিয়ে উঠতে হয় অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেটি তারা জানেন, তারা কীভাবে ওভারকাম করতে হয় সেটি তারা জানেন এবং সেটি করে দেখালেন মিস্টার তরফদার। তিনি কিন্তু পেরেছেন এই মুহূর্তে এই ফলাফলটা ধরে রাখতে পারলেই কিন্তু খেলাফতে চেষ্টা করবেন হয়তো সেটি এই ফলাফলটা ধরে রাখা। দুই এক মিনিট ব্যবধানে এগিয়ে রয়েছে পা চালিয়েছিলেন বোঝাতে চেয়েছিলেন কাউকে পতন করেছেন, কিন্তু আসলে তা নয়। 5 মিনিট রেফারি জানিয়ে দিলেন আর 5 মিনিট সময় রয়েছে খেলার। 5 মিনিটের মধ্যে খেলার ফলাফল যেটা হবে সেটাই হবে। 5 মিনিট তরফদারকে ফলাফলটা ধরে রাখতে হবে আসতে এই টুর্নামেন্টে ফাইনালে উত্তীর্ণ হতে হলে। দর্শক মাগরিবের পরে আমরা দেখতে পাবো সেই অনেক আকাঙ্ক্ষিত আকর্ষণীয় ক্যাপ্টেন ফিরলেন, এটা বলছিলাম সেই আকাঙ্ক্ষিত ফাইনাল ফাইনাল মেগা ফাইনাল মাগরিবের পরেই ইনশাআল্লাহ সেটিও আপনারা লাইভ দেখতে আমার ভাই টুর্নামেন্ট কভার করার জন্য বিষয় তিনি বাড়ি থেকে বের হয়ে এসে প্রায় 40-50 কিলো দূরত্বে অসুবিধার কারণে তাকে ফিরে যেতে হয়েছে।
শুনে খুব কষ্ট পেয়েছি, সমবেদনা আমার ভাইয়ের জন্য। দিদার জেনারেল ভাই এক ফুট টাইমে। ওকে ওকে ওয়াশার খেলবে টাইম পাস করছে সেটা মনে হচ্ছে দিদার, কিন্তু ঘুরে ফিরে আসলেন এদিকে আরগুলি টিমের কিন্তু সেটি করলে বোঝে না, বুঝলো? পাগল না কেন কিছু বুঝে না। এরা রেফারির দিকে না তাকায় ওই প্লেয়ারের দিকে তাকায়। রেফারি কি সিদ্ধান্ত নেয় সেটা দেখ। প্রত্যেকবার আমি দেখি যে এই কাজ করে। মাঠে একজন রেফারি আছে, এটা তা মনেই থাকে না। মারি নিয়ে তাও তারপরে বাজে না। দর্শক, আমি কিন্তু আজকের এই ম্যাচ থেকে এই কথাটা খুব দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমাদের খেলোয়াড়দের অনেক কিছু শিখতে পারে। আমি তাদের মধ্যে অনেক কিছু ঘাটতি দেখেছি। তারা খেলার নিয়মটা বলতে কিছু আছে, এটা মনে হয় ভুলেই যায়। ক্যাপ্টেন এটা মেনে নিয়েছে, বাইরে আসছে, খেলোয়াড় নাকি মাঠে একজন রেফারি থাকে। আমরা যদি তার কাছে সরাসরি জিজ্ঞেস করি, স্যার এটা কি হয়েছে, আমরা জেনে যেতে পারি কেন প্রতিপক্ষের সাথে বিতর্কে যায়। খারাপ আচরণ নিতে পারে এদের এই শিক্ষাটার ঘাটতি আছে। নামাজের পরে আমাদের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। নামাজের জন্য 15 মিনিট, নামাজের 15 মিনিট।